লাইফ আরম্ভ করে দিছে, আমাদের সংগ্রাজ ভাঙতে নাই। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 26শে জুলাই 2026, রোজ রবিবার। ITSS এর মূল কথা, সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাস্সা। দেব মানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো পান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তেকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে ধর্ম দেশনা দান করার জন্য পূজনীয় জ্যোতি বিপুলানন্দ থেরোভান্তে সম্মতি জ্ঞাপন করেছেন। যারা পূজনীয় জ্যোতি বিপুলানন্দ থেরোভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য জুমে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ITSS পেজের কল্যাণকামী
ধীমান বড়ুয়া মহোদয় দাদা, ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি আজকে মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমস্কার। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্সা। Pathamang bodhipalang kang dutiyang animisampicha tatiyang cangko manosetang chatuthang ratanagarang pancamang ajopalancha muchalindancang chattamang Sattamang rajayotanang bonde tabodhipadapang bhavatu sabbamangalang rakkantu sabbadevata sabbabuddhanubhavena sada sotte bhavantu te bhavatu sabbamangalang Rakkantu sabbadevata sabbadhammanubhavena sada sotte bhavantu te bhavatu sabbamangalang Rakkantu sabbadevata sabbasanghanubhavena sada sotte bhavantu te। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS এই সংগঠনটি 2021 সালে প্রতিষ্ঠিত হয়ে আজও অদ্যাবধি এই প্রতিষ্ঠানটি সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত হয়ে আসছে। ITSS পেজের ৫ম কমিটি হচ্ছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথেরো ভান্তে আশীর্বাদক, প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তে, ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া মহোদয়, উপদেষ্টা বাবু মৃদুল কান্তি সিংহ, উপদেষ্টা সজল কান্তি বড়ুয়া কানাডা, সাংগঠনিক উপদেষ্টা মিসেস শিলা বড়ুয়া, সহ সাংগঠনিক উপদেষ্টা মিসেস নিয়মা বড়ুয়া কানাডা, প্রবাসী উপদেষ্টা মিসেস দেবী বড়ুয়া, প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া ফ্রান্স, উপদেষ্টা ও পঞ্চশীল পরিচালনা বাবু বিজন বড়ুয়া, উপদেষ্টা বাবু প্রদীপ কুমার বড়ুয়া, ওমান ব্রাঞ্চ লিডার মার্টিন বড়ুয়া,
ওমান লিডার শঙ্কর বড়ুয়া, মহিলা লিডার মিসেস বিশাখা বড়ুয়া শিলং এবং উপস্থাপনা আমি প্রবীর সিংহ। এছাড়া আমেরিকা, ফ্রান্স, ইতালি, ভারত, শ্রীলঙ্কা, কাতার, ওমান ও কানাডা সহ বাংলাদেশের 16টি দেশ থেকে ধর্মপ্রাণ উপাসক উপাসিকাগণ এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাচ্ছেন। আগামীতেও চলমান থাকবে বলে বিশ্বাস করি। আজকের পূজনীয় ধর্মদর্শক ভ্রান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদর্শক ভ্রান্তিকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। এখন মহান সঙ্গের নিকট পঞ্চশীল প্রার্থনা করছেন শ্রদ্ধেয় পুনিতা বড়ুয়া মহাদয়া দিদি। পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি। নমস্কার দাদা। নমস্কার। করতে হবে, আমি তো একটু প্রস্তুত আছি। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যারা উপস্থিত আছেন সবাই একসাথে চলুন আমরা পঞ্চশীল প্রার্থনা করি শ্রদ্ধেয় বড়বাদের কাছে। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি বন্দামি সাব্বদা দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহং বন্দামি সাব্বদা তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহং বন্দামি সাব্বদা ওকাসা বন্দামি ভান্তে দ্বারতয়েন কথং সভ্যং অপরাধং কামাতো মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাসা বন্দামি ভান্তে দ্বারতয়েন কথং সভ্যং অপরাধং কামাতো মে ভান্তে তৃতীয়ম্পি ওকাসা বন্দামি ভান্তে দ্বারতয়েন কথং সভ্যং অপরাধং কামাতো মে ভান্তে ওকাসা আহং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধাম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাসা আহং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধাম্মং ইয়াচ্ছামি অনুগ্রহং কত্বা শিলং দেত মে ভান্তে তৃতীয়ম্পি ওকাসা আহং ভান্তে তিসরণেন সাহা পঞ্চশীলং ধাম্মং ইয়াচ্ছামি অহং কত্বা শিলং দেত মে ভান্তে। ইয়ামহং অদমিতহং वदिता নমো তস্সা ভগবতু অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। তাস্সা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্সা। তাস্সা ভগবতো সাম্মা সম্বুদ্ধাস্সা। বুদ্ধং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি
Sanghang saranang gacchami. Dutiyampi buddhang gacchami. Tutiyampi buddhang saranang gacchami. Tutiyampi dhammang saranang gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Tutiyampi buddhang saranang gacchami. Atyam Tatiyampi buddhang saranang gacchami. Tatyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatyampi sanghang saranang gacchami. Yampi sanghang saranang gacchami. Saranang gamanang sampurna. Vante Panadipata viram. panatipata beramani sikkapadang samadhiyami. Adhyana viram. Adinadana sikkapadang samadhiyami. Kameso miccachara beramani sikkapadang samadhiyami. Musavada viramani sikkhapadang samadhyami. Vada beramani sikkapadang samadhiyami. Suramini amanjapamadatana viramani sikkhapadang samadhyami. Sura Mera Majjapamadatana Beramani Sikkapadang Samadhiyami. Sadhu sadhu Amma sadhu Appamadina Bhante. Sadhu, sadhu. শিল্পী বড়ুয়ার মাতা IPAS এর পক্ষ হয়ে যারা শিবর দান করতেছেন, বিশেষ করে যে সকল ভিক্ষু সংঘকে আমিও অবশ্যই লাভ করেছি আপনাদের এই পাশাপাশি অনেকেই যারা এখানে সদন্মদেশনা করা হয় অংশগ্রহণ করে যে সকল পূজনীয় ভিক্ষু সংঘ তাহারাও নিশ্চয় আমার মতো করে শিবদান করবে যে যেভাবে হোক। এই উদ্দেশ্য করে এখানে যে শিবদান করেছেন দাতাগণ, তাদের মধ্যে রয়েছে দেবী বড়ুয়া, শিল্পী বড়ুয়া, রূপালী বড়ুয়া, কাকলি বড়ুয়া। মনে হয় ওনারা সবাই বোন হতে পারে, জানি না, তবে নিশ্চিত করেছেন। এই পুণ্য তাহার মমতাময়ী মা কল্যাণ মিত্র বিদ্যা রানী বড়ুয়ার নিরোগ জীবন, দীর্ঘ জীবন এবং সুস্থময় জীবনের উদ্দেশ্য করে এই আজকের এই সূত্রপাত করার জন্য আহ্বান করেছেন।
আমি ওনার উদ্দেশ্য করে একটি শুদ্ধ আবৃত্তির মাধ্যমে পুণ্য দান করব। শ্রাবণ করবেন। সাধু সাধু সাধু। নামো তাচ্ছা ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा। ततो सस्सा मकरस्सा इति विंशो नरसभा तनङ्कारुदय बुद्धो मुनीश्वरम् सिरे पठित बुद्धो तुयं वैसभा पुनो करो हरे अनुरुद्धो च सरिपुत्रो च दक्षिणे कुण्ठयोऽपि निवागास्मि मोगालुनिं शिवाम् सुविता मुनिपुङ्गवो कुमारो कश्यपो नमो महिषी चित्रवार्तको तुयं वन्दने निसङ्करिता श्रीगुणो करो पुण्य अङ्गुलिमालञ्च उपलिनन्दसेवले तेरा पञ्चायमे जाता ललते तिलुकातवां दशाशीति महतीरा विजिता जिनसावका जालन्ता शिलते जिनयङ्गभङ्गे सुदन्तिरा निरतनां पुरतु आसे दक्षिणे मे तसोत्तकां दाजगं पसतो आसिवामि अङ्गुलिमालकां Kandamura paritanca atanatiya sutaka akajajang pita jinanjada wahirajata upadava Tantang mahitale tada palenta tuyang sabite mahapurisa sawang icewa mancakatu suraku jinano padava kasih dhammanubhava palitu icewa mancakatu suraku jinanubhavena jita padava Sangganubhavena yatari sanggu sarasi sadhammanubhava palitu Sadhamma pakara parikito singatari yatari sasihunti Ekhantari yatananda bhavati
upadhavatun nimitang apetyotavan Gahadusamasitaninda Sabhantaraya Vayadusapinangakantang Dhamma Sabbantaraya Vayadusapinangakantang Sanganubhava Babarina Payatu Nasa Iti Nasachavati Wanang Sukang Walang Ayura Aroga Sampati Raga Sampati Mimase Atu Nibbana Sampati Imenate Samijjatoti Sadhu, sadhu, sadhu. আমরা এখন মূল অনুষ্ঠানে চলে যাব। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরোবান্তে, বিহার অধ্যক্ষ কলাউজান মৈত্রী বৌদ্ধবিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে 136তম পর্বে অভিধর্মের আলোকে উজ্জ্বল পয়ত্তি থেকে চতুর্থ খণ্ডে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। Tassa Bhagavato Arahato Samma Sambuddhassa Sarang Nanigacanti Micca Sankappa Pagosarang Kutahoti Aguman Elo ar gelo chale একতাপ কিসে পুত্র আছে ধন আছে Kiatiaridam
एतेन सच्छवाजेन अतुन जयमङ्गल সাধু साधु সাধু साधु দর্শনাফারম্বে জগৎজ্যোতি অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধির প্রতি অবনত শিরে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যে পৃথিবীর মধ্যে সেই নির্বাণগামী ধর্ম ভগবান সম্যক সমুদ্রে আগমন পূর্বক এই দেবমানবের কল্যাণ সাধিত হয়। শুধু দেবমানবের কল্যাণ সাধিত হয় তা না, অনেক পর্যায়ে তির্যক লোকে তির্যক প্রাণীদেরও কল্যাণ সাধিত হয় বলে ত্রিপিটক শাস্ত্রে আমরা দেখতে পাই। তো সে মহান সে শ্রদ্ধা নিবেদন করছে তাহার ওই সুপ্রতিষ্ঠিত সেই নির্বাণকামী ধর্মের প্রতি। যেটার সবার একটি উদ্দেশ্য যে নির্বাণ অধিগমন করা, কারণ যতদিন পর্যন্ত নির্বাণ অধিগমন করা যায় না ততদিন পর্যন্ত এই ভবচক্রের মধ্যে 31 ভূমিতে বারবার 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 পুনঃ 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 জন্ম হয়। আর জন্ম গ্রহণ মাত্র সেই দুঃখ অনিবার্য, জাতি দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ ইত্যাদি বিভিন্ন প্রকার দুঃখকে সম্মুখীন হতে হয়। সেই দুঃখকে সম্মুখীন হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই দুঃখ থেকে পরিত্রাণ লাভ করার জন্য সেই নির্বাণ অধিগমন করতে হয়। এই নির্বাণ অধিগমন করার জন্য যে নীতি আদর্শ করা দরকার যে শ্রাবক সঙ্গের উৎপত্তি প্রতিষ্ঠা না হলে এই পৃথিবীতে আমরা প্রায় 2570 বছর পরেও না। এটা সম্ভব হচ্ছে একমাত্র সেই ধর্ম জন্মান্তরে কল্প কল্পান্তরে পারামি সম্ভার পরিপূর্ণতা পূর্বক সেই জন্ম ধারণ পূর্বক সেই ভগবান বুদ্ধের নৈর্বাণিক ধর্ম প্রসার করেন, নিজে আচরণ করেন, আত্মকল্যাণ এবং পরকল্যাণের জন্য এই নির্বাণগামী ধর্মের শাসনে সেই সঙ্গে আগমন পূর্বক সেই ধর্মকে রক্ষা করে যাচ্ছেন। সেই শ্রাবক সঙ্গের প্রতি আমি গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি। আজকের এই প্ল্যাটফর্মে সংযুক্ত সকল পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি এবং বন্দনা নিবেদন করছি এবং নিরোগ জীবন দীর্ঘ জীবন পরম পূজনীয় দেখভাল মহাতের বান্তে ওনার নিরোগ জীবন দীর্ঘ জীবন সুস্থতা জীবনের উদ্দেশ্যে এতক্ষণ পর্যন্ত আপনারা পঞ্চশীলে অধিষ্ঠিত হয়ে শ্রীচরণে শরণাপন্ন হয়ে ভগবান বুদ্ধের মুখ নিশ্চিত সেই জিনপঞ্চকতা যে সূত্র শ্রাবণ করেছেন। এরপরে নিজের জীবনে কল্যাণ মঙ্গল সাধনের জন্য
এবং বুদ্ধের সেই ধর্ম আলোতে আলোচিত হওয়ার জন্য এখানে সধর্ম দেশনা শ্রবণ করার জন্য চলমান সেটা হচ্ছে ভগবান বুদ্ধের ত্রিপিটকের অন্তর্গত অভিধর্ম পিটকের ৪র্থ নম্বর গ্রন্থ ফুটবল ফায়াতি বিষয়টির উপর বেশ কয়েকটি পর্ব পর্যন্ত সধর্মে দেশনা করে এসেছি। তো এর মধ্যে যে বিষয়গুলো থেকে এখনো দেশনা করা হয় নাই সেই বিষয়গুলো থেকে আজকে সধর্ম দেশনা করতে যাচ্ছি। সধর্মপ্রাণ উপাসক উপাসিকা বিন্দু আজকে বিষয়ের মধ্যে রয়েছে পুণ্যবান পুগল কাহাকে বলে এবং পুণ্যবত্তর পুগল কাহাকে বলে। এই বিষয় তিনি কেন পুণ্যবান, কি কারণে, কি গুণ থাকলে তিনি পুণ্যবান, এটা সম্পর্কে যদি প্রাণী হত্যা না করে, প্রাণী হত্যা থেকে বিরত থাকে, দূরে থাকে, প্রাণী হত্যা নয়, প্রাণীর অত্যাচার, বলা যাবে। কখন পুণ্যবান বলা যাবে? এখানে যে শর্তগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যদি তার জীবনে ক্ষেত্রে ব্যবহার আচরণ করে হিসেবে আখ্যায়িত করা হয়। আর যদি এগুলো লঙ্ঘন করে থাকে, কেউ যদি তাকে পুণ্যবান পুঙ্গল বলে থাকে, সেটা কিন্তু যথার্থ বলা হয় না। তাহলে এখানে 10টি কারণে 10টি কারণ উপস্থিত বলা যায়। এক নম্বর হত্যা না করা, প্রাণে আঘাত এক নাম্বার। 2 নাম্বার বলা হচ্ছে অদত্ত বস্তু গ্রহণ না করা, অর্থাৎ এখানে অদত্ত বস্তু বলতে যা বেবিচার লিপ্ত না হওয়ার জন্য বলা হয়। বুঝতে হবে, অনেকে বেবিচার মানে মনে করে যে অন্যায় বিচারকে বেবিচার বলে, আসলে তা না। বেবিচার অর্থটা হচ্ছে এখানে অন্যরকম, সেটা হচ্ছে বেবিচার মানে হচ্ছে মিথ্যা কামাচার। অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধর মাধ্যমে নিজের স্বামী স্ত্রী দৈহিক সম্পর্ক রচনা করাকে এখানে
বেবিচার হিসেবে পরিগণিত হয়। আবার বলতেছি, বন্ধুদের বিধি অনুযায়ী যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তো ওই বিবাহ বন্ধনে আবদ্ধিত স্বামী স্ত্রী ব্যতীত অন্য কারোর সাথে যদি মিথ্যা কামাচারে লিপ্ত হয়, দৈহিক সম্পর্কে জড়িত হয়, সে নারী হোক সে পুরুষ হোক, যে হোক না কেন, হ্যাঁ, এখানে চার ব্যভিচার শীল লঙ্ঘন হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ ব্যভিচার মানে সেটাকে এখানে বোঝানো হয়েছে। শুধু তা না, এমনকি বলা যাচ্ছে দৈহিক সম্পর্ক হয়, হ্যাঁ, এগুলোকে বলা হয় এখানে ব্যভিচার। এই ব্যভিচার বিষয় শুরু থেকে থাকা। 3 নাম্বার, 4 নাম্বার শর্ত হচ্ছে তা বলা হচ্ছে এখানে 4th নাম্বার, 5ম নাম্বারে বলা হচ্ছে পিছুনু বাক্য, যে বাক্যের মাধ্যমে বিভিন্ন ভাবে একে অপরের মধ্যে ঘটনা হয়, তার মাধ্যমে সম্পর্ক পুরুষ বাক্য বলা হচ্ছে ব্যবহার করে। আর এই ধরনের কথা এই পুরুষ বাক্য থেকেও বিরত থাকতে হবে। তারপরে বলা হচ্ছে এটা কয় নাম্বার, 6 নাম্বার। 8 নাম্বারে বলা হচ্ছে সম্পূর্ণ বাক্য, উপকার হবে না, আপনারও উপকার হবে, যে শুনবে তারও উপকার হবে না, যে বলবে তারও উপকার হবে না, বা তৃতীয় কারো উপকার সাধিত হবে না। তাহলে একে বলা হয় সম্প্রল বাক্য বা অযথা বাক্য। এই বাক্যগুলো থেকেও বিরত থাকতে হবে। এটা এরপরে রয়েছে অবিদ্যা। অনেক সময় ভাই ভাইয়ের মধ্যে সম্পত্তির বিভিন্নভাবে আগ্রাসন চলে, বিভিন্নভাবে দখল চলে, বিভিন্ন বিষয়ে প্রেক্ষাপট এখানে রচিত হয়, সমস্যা রচিত হয়, অর্থাৎ একজন অন্যজনকে বঞ্চিত করে ফেলা। এখানে এগুলো করা যাবে না। এটা হচ্ছে নাম্বার 7 নাম্বার শর্ত। 8 নাম্বার শর্ত হচ্ছে বেফাদ। আচ্ছা, 8 নাম্বার হচ্ছে পরস্পর সম্পত্তির প্রতি লোভ। আর 9 নাম্বার হচ্ছে বেফাদ বা ক্রোধ। ক্রোধ মানে এখানে রাগান্বিত হিসেবে বোঝানো হয়েছে। এমন এমন আমাদের ভাগ হওয়া দৃষ্টির কথা বলেছেন। এই 62 প্রকার মিথ্যা দৃষ্টি থেকে মানে দূরে থাকতে হবে, বিরত থাকতে হবে। তাহলে মোট এখানে 10টি শর্ত, 10টি বিষয় সম্পর্কে বলা হবে। এই 10টি অকুশল কর্ম থেকে যিনি তাকে
তাহলে দেখেন আমরা অনেক সময় এভাবে করে ফেলি, আহ, পুণ্যবান করলে যথার্থ হবে যদি তার এই 10টি অপসৎকর্ম থেকে নিজে বিরত থাকে, তখন তাকে পুণ্যবান বলা যাবে। আর যদি সেগুলো যদি লঙ্ঘন করে, ভঙ্গ করে, তাহলে কিন্তু তাকে পুণ্যবান উপাসক বলা যাবে না। যেমন আমাদের উপাসক প্রবীর সিংহ মহোদয়, ওনাকে যদি আমরা অনেক সময় বলে রাখি, পুণ্যবান উপাসক, শ্রদ্ধাবান উপাসক, শ্রদ্ধার লক্ষণ হয়। যে পুণ্যবানের 10টি সত্য, এই যে 10টি অকুশল থেকে বিরত থাকতে হবে। তখন আমরা পুণ্যবান উপাসক তাহলে যথার্থ বলা হবে। কিন্তু আমি আপনার যদি সেখান থেকে সেগুলো থেকে যদি আপনি লঙ্ঘন করে ফেলেন, কিছু পালন করেন আর কিছু অংশ যদি লঙ্ঘন করে ফেলেন, এড়িয়ে চলেন, তাহলে আপনাকে যে পুণ্যবান উপাসক বললেও এটা কিন্তু যথার্থ বলা হবে। যেমন মানুষ, আমাদের সবাইকে মানুষ বলে, কিন্তু মানুষ বানানোর মধ্যে যে মানুষের গুণগুলো থাকলে তাকে মানুষ বলা যাবে। তাহলে মানুষের গুণ কি? মানুষের বানান করলে এখানে পাওয়া যায় ম আকার, আকার মানে সরিয়া, তারপর দন্তীয় ন, রস্যুকার মানে রস্য, আর মূর্ধন্য স। হ্যাঁ, এখানে ম দিয়ে কি হয়? আমি যে মানুষ, এটা বোধটা থাকতে হবে। 1 নাম্বার সত্য, ম দিয়ে মনুষ্যত্ব বোধ, অর্থাৎ আমি মানুষ, এটা বোধটা তার থাকতে হবে। 2 নাম্বার সত্য কি? তাকে মানুষের যে আদর্শ নৈতিক গুণ, তাকে আদর্শ গুণ মেনে চলতে হবে। দন্তিয়া ন, নৈতিকতা। আর এখানে নৈতিকতা বলতে এখানে শীলের কথাই বলা হচ্ছে। আমাদের ভগবান বুদ্ধ যে শীলত চরিত্র, শীলত নীতি, শীলত নৈতিকতা, আদর্শ। 3 নাম্বার হচ্ছে নৈতিকতা সম্পূর্ণ। তারপর আদর্শ দিয়ে কি হয়? উদ্যমশীলতা। কিসের প্রতি উদ্যমশীলতা? এই সামনে যে 3টা বর্ণনা করা হয়েছে, উদ্যমশীলতা থাকা, এগুলো অনুশীলন আচরণে স্থিতি থাকার ক্ষেত্রে উদ্যমশীলতা, সততা প্রয়াস থাকা, এটাকে বলা হয় উদ্যমশীলতা বা উদ্যম। তারপর মূর্ধন্য স, যেহেতু মূর্ধন্য স দিয়ে এখানে আমি দন্ত্য স হিসেবে তাকে গ্রহণ করতে, তাকে মানব সভ্যতা, মানবের যে সভ্য রীতিনীতি, চর্চা, রেওয়াজ, যেগুলো আছে সেগুলো অনুশীলন করা, এটা হচ্ছে সভ্যতা বোঝায়। তাহলে এই মানুষ হলে, মানুষ বললে হবে না, মানুষের এই গুণগুলো থাকতে হবে, 5টি গুণ তাকে থাকতে হবে, তাহলে তাকে মানুষ বলা যাবে। যেমন ম্যান, ম্যান দিয়ে এম দিয়ে মনারেলিটি, আদর্শ যেটা বলে আর কি। তো যা হোক, এই জন্য মানুষ যদি হতে চায়, আমার জ্ঞান না থাকে, আমার যদি আদর্শ চর্চা না হয়,
আমাদের নৈতিকতা চর্চা না হয়, তাহলে আমাদের ক্ষেত্রে সতত প্রয়াস প্রচেষ্টা না থাকে এবং মানুষের লোকে যে সূক্ষ্মতা মানুষের মতো কিন্তু আসলে মানুষ নয়। এই জন্য ভগবান বুদ্ধ মানুষকে 5 ভাগে ভাগ করেছে, তার চরিত্র, তার চিন্তা, তার আচরণ, তার জ্ঞান, গত দোষগত এই সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভগবান বুদ্ধ মানুষকে 5 ভাগে ভাগ করেছে। এগুলি কি? বিশ্বক মানব, শ্রেষ্ঠ মানব, উত্তম মানব, দলীয় মানব এবং পর মানব। এই 5 বড় মানব মানবাধিকার আছে, তার আচরণ মহান উপর আঘাত হবে এবং মাত্র মানব পরমাত্ম জীবন আচরণ করে, যিনি আদর্শ নৈতিকতা মনুষ্যবোধ চেতনা নিয়ে অবস্থান করেন, তিনি তাহাকে প্রকৃষ্ট রূপে যথার্থভাবে মানুষ বলা যাবে। যা হোক, এখানেও একই কথা বলা হচ্ছে যে আপনি আপনি বা আমি, আমাকে কি পুণ্যবান উপাসক বা পুণ্যবান ভিক্ষু বা পুণ্যবান উপাসক, পুণ্যবান দায়ক বা দায়িকা, উপাসক উপাসিকা বলা যাবে? বলা যাবে না। যদিও ওই 10টি অকুশল কর্ম থেকে যদি বিরত না থাকি, আমি যদি বিরত থাকতে পারি, তাহলে আমাকে পুণ্যবান উপাসক হিসেবে প্রকাশ করতে পারেন, সেটাই আমার জন্য যথার্থ। তো যা হোক, সদানুষ্ঠান উপাসক উপাসিকা বন্ধু, এখানে পুণ্যবান হওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদের অবশ্যই 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 অনুশীলন আচরণ করতে হবে। এই আচরণ অনুশীলন সকল সাধিত হবে এবং এই মনুষ্য জীবনে যে আশা, সেটাই সার্থকতা বলে আমি মনে করে থাকি। তাই আমাদের প্রত্যেকের উচিত এই 10 প্রকার অকুশল বিষয় কর্ম কি কি? 1 নাম্বার দান, 5 নাম্বার পুণ্য অনুমোদন, 6 নাম্বার ধর্ম দেশনা, 7 নাম্বার ধর্ম আলোচনা, 8 নাম্বার শ্রদ্ধা। এই 10টি কুশল কর্ম নিজেকে অপরকে 10 প্রকার আমাকে sasare saradasino te sarang na diga chanti mitra sangka papakura। এখানে অসত্যকে, অনেকে অসত্যকে সত্য মনে করে, হ্যাঁ, সত্য হিসেবে গ্রহণ করে, আবার এই ধরনের ব্যক্তি কখনো প্রকৃত সত্য সার উপলব্ধি করতে বা লাভ করতে পারে না। তাই আমাদের সকলে
সজাগ সচেতন নিজের জ্ঞান বিবেক দিয়ে এবং প্রজ্ঞা দিয়ে বিচারপূর্বক আমাদের জীবনকে চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। তাহলেই আমার দ্বারা আপনার দ্বারা মঙ্গল সাধিত হবে, কল্যাণ সাধিত হবে, এবং এই যে মনুষ্য জীবনে আসা এটা গুরুত্ব বহন করবে। আর যদি আমরা সেগুলো বিষয়গুলো থেকে আমার এই প্রথম মনুষ্য জীবনের কোনো সার্থকতা নাই, এই মনুষ্য জীবনে কোনো গুরুত্ব তাৎপর্য নাই, আমার এই মনুষ্য জীবনে আসা বৃথা, আমার এই মনুষ্য জীবনে আসা ব্যর্থ হিসেবে পরিগণিত হবে। তো ভগবান বুদ্ধ এই জন্য এই মনুষ্য জীবনে সার্থকতা করার জন্য, মনুষ্য জীবনে কল্যাণ সাধন করার জন্য এখানে আমাদেরকে এই নীতি আদর্শ ধর্ম দর্শন বিষয়গুলো প্রকাশ করেছেন। এটার মাধ্যমে আমার আপনার দুর্লভ মনুষ্য জীবন কল্যাণ সাধিত হবে এবং মঙ্গল সাধিত হবে, পুণ্যবানে পরিণত হওয়া যাবে, সাধু হবে, যা হোক আমি দ্বিতীয় বিষয়টির পর আর যাচ্ছি না, যেহেতু প্রায় সময় অনেকটা হয়ে গেছে। পান হব, আমাদের আচরণ, আমাদের চিন্তা ধ্যান ধারণা কর্মকাণ্ড হবে পুণ্যবান ব্যক্তিদের মতো, তাহলে আমার জীবন হবে সফল। আমার এই ধর্ম দেশনার সার্থকতা সফলতা তখনই এটা রচিত হবে, সঞ্চিত হবে। সকলে জয় মঙ্গল হোক। পুনশ্চ পূজনীয় বিপ্র সংঘের প্রতি অবনত শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। এবং আমি এতক্ষণ পর্যন্ত যে বিষয়টির পর ভগবান বুদ্ধের ধর্মবাণীকে আমার সাধারণ জ্ঞানে যেটুকু আত্মোপলব্ধ হয়েছে সেরূপ ভাবে ব্যাখ্যাপূর্বক আপনাদের স্বধর্ম দেশনা করেছি। এই স্বধর্ম দেশনার মাধ্যমে আমি যে পুণ্য লাভ করেছি, এই পুণ্যের মাধ্যমে অতি শীঘ্রই যেন আসব হয় কৃষ্ণ কয় করে সেই লোভ দেশ মোহ ক্ষয় পূর্বক সেই কামনা করে সুক্তান্তু জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। পূজনীয় ভন্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকের মূল্যবান দেশনা করেছেন পূজনীয় ভন্তের নিরূপ দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। এখন পুণ্য উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগের দুর্ঘটনা বিভিন্ন ভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা বিদ্যারানী বড়ুয়া মহোদয়ার ITSS পেজের প্রতিষ্ঠাতা বাবু মিলন বড়ুয়া মহোদয়ের দিদিমা বিদ্যারানী বড়ুয়ার সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন ধীমান বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি। ধীমান বড়ুয়া দাদা।
শ্রদ্ধেয় ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান করছি পূর্ণ উৎসর্গ করার জন্য। পূর্ণ উৎসর্গ করার জন্য আহ্বান করছি রাঙ্গামাটি থেকে স্বপ্নারানী বড়ুয়া মাসি, শ্রদ্ধেয় স্বপ্নারানী বড়ুয়া মহোদয় মাসি। সাধু সাধু সাধু। মামা আমি ভালো করে শুনতেও পারি নাই, ওই মিলনদার কোন আত্মীয় মারা গেছে তাও শুনি নাই, বেশি ডিস্টার্ব করতেছে মামা। পূর্ণ উৎসর্গ আমি এমনি করেন। হ্যাঁ হ্যাঁ, আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে নত শিরে বন্দনা জানাচ্ছি ভারতের ষষ্ঠ সংঘারস আমাদের পূজনীয় আশীর্বাদক ভান থেকে বন্দনা জানাচ্ছি। এটিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক ভান থেকে, ও আইটিএস সংযুক্ত সকল উপাসক উপাসিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। চলুন আমাদের জ্ঞাতিদের উদ্দেশ্যে, আমার মিলনদার কোন আত্মীয় মারা গেছে, ভালো করে শুনি নাই, আমি ওনার উদ্দেশ্যেও পূর্ণদান করতেছি, ওনার আত্মা সদ্গতি হোক, এই জন্য চলুন আমরা ওনার উদ্দেশ্য। হ্যাঁ হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ দাদা, আমাদের এক ডোনার দেবী দিদির মা অসুস্থ, এর জন্য। আচ্ছা, ও দেবী দিদির মার জন্য পূর্ণদান করতেছি। ভান্তে অসুস্থ। সংসার কান্তারো দুঃখাতু মোসনাত্তায়া নিব্বানাং সচ্চি কারণাত্তায়া ইমানি কুশল কম্মানি সমাদায়িত্বা এদাং নো ইয়াতি নাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো এদাং নো ইয়াতি নাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো এদাং নো ইয়াতি নাং হতু সুখিতা হন্তু ইয়াতায়ো উন্নামে উদাখাং বাট্টাং এতা নিন্নাং পবাত্তাতি এবা মেবা এতো দিন্নাং পেতেনাং পকাপাতি এতা বাড়ি বাহা পুরা পারি পুরান্তি সাগরাং এবা মেবা এতো দিন্নাং পেতেনাং পকাপাতি আত্তা বাতাসা আম্মেহি সম্পতাং পুয়া সম্পদাং সাব্বে সত্তা সাব্বে দেবা সাব্বে ভূতা সাব্বে নাগা সাব্বে ইয়াকা সাব্বে ব্রহ্মা অনুমোদান্তু সাব্বা সম্পত্তি সিদ্ধিয়া আকাশাত্তা সাবম্বাট্টা দেব নাগা মহিদ্দিকা পুয়ান্তাং অনুমোদিত্বা শ্রীরাং রক্ষান্তু বুদ্ধ শাসনাং শ্রীরাং রক্ষান্তু ধম্মদেশনাং শ্রীরাং রক্ষান্তু মাং পরাং ইমেনা পুয়াকাম মেনা মমে বালা সমাগামো সতং সামাগামায় হতু ইয়াবা নিব্বানাং পাচ্চায়ো ইদাং মে দানাং ইদাং মে পুয়াং ইদাং মে শিলাং আসবা কায়া বাহাং হতু ইদাং মে পুয়াং নিব্বানাসা পাচ্চায়ো উত্তু বাবাতু তিটাতু সাধু 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 সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি হোক। সাধু 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 সাধু। এখন অভিমত প্রকাশ করছেন শ্রদ্ধেয় অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি সর্বপ্রথম মহাকারণিক সম্যক সম্বুদ্ধকে বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মবাণীকে, এবং বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘকে। অতঃপর বন্দনা করিতেছি আইটিএসএস এর আশীর্বাদক বড়ভান থেকে, এবং বন্দনা করিতেছি আজকে প্রধান ধর্মদেশক ভান্তের সহ পরম পূজনীয় ভিক্ষু সংঘ এবং শ্রমণ সংঘকে। শ্রদ্ধেয় মিলন দাদা সহ উপস্থাপক দাদা সহ যারা লাইভে সংযুক্ত আছেন এবং যারা জুমে সংযুক্ত আছেন এবং লাইভে আছেন, পাশাপাশি আজকে আমাদের শ্রদ্ধেয় দিদিরা সহ যারা
ওনার প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার এবং মৈত্রী জ্ঞাপন করতেছি। তো প্রত্যেক দিনের ধারাবাহিকতায় আমাদের শ্রদ্ধেয় বান্ধে প্রতি রবিবারে ফুটবল পদ্ধতি থেকে 2-3 প্রকারের মানে ফুটবলের বিশদ ব্যাখ্যা করে আমাদেরকে দেশনা করেন। আজকে পুণ্যবান ফুটবল এবং পুণ্যবত্তর ফুটবল, এই 2 ধরনের ফুটবল নিয়ে আমাদেরকে খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছেন। তো আজকে আমার আর কোনো বিশেষ কিছু নাই, বান্ধের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আর সবার প্রতি শ্রদ্ধা, এবং আজকে একজন শ্রদ্ধেয় মাসিমার আরোগ্য কামনায় পুণ্যদান। তো ধর্ম শ্রবণ করে যে পুণ্য লাভ করছে ও পুণ্য শ্রদ্ধেয় মাসির আরোগ্য কামনায় দান করতেছি। শ্রদ্ধেয় বান্তের নিরোগ দীর্ঘ জীবন কামনায় পুণ্যরাশি দান করতেছি। আর সকলে ভালো থাকবেন, পুণ্য দান করতেছি। ঠিক আছে সাধু দাদা। সাধু সাধু। ধন্যবাদ দিদিকে। এখন অভিমত প্রকাশ করছেন ধীমান বড়ুয়া মহোদয় দাদা। ধীমান বড়ুয়া মহোদয় দাদা। আজকে আমাদের মাঝে সদ্ধর্ম আলোচনা করলেন ITSS এর মাধ্যমে, ধর্মদান করলেন পরম পূজনীয় ভান্তে। ভান্তের প্রতি অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। ভান্তে প্রতিবারই আমাদেরকে খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আজকের আলোচনা আমার একটু বুঝতে অসুবিধা হয়েছে, সাউন্ড প্রবলেম ছিল, তাও যেইটুকু জানলাম আমাদের অনিতাদি অভিমতের মাধ্যমে কিছুটা ইঙ্গিত পেলাম। এবং ভান্তের আজকে যে আলোচনা ছিল পূর্ণবান ফুটবল কাকে বলে, সেই সম্বন্ধে কিছুটা অবগত হলাম যে পূর্ণবান ফুটবল কিভাবে চিহ্নিত করা যায়, কিভাবে বোঝা যায়, এবং মানুষের যে সব গুণ থাকতে হয়, যেমন ভান্তে জানালেন মনুষ্যত্ব, নৈতিকতা, সভ্যতা, এবং বিভিন্ন রকম যে আলোচনাগুলো আমরা শুনলাম, খুবই উপকৃত হলাম। ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ বন্দনা ভান্তের খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। বন্দনা ভান। সাধু 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 সাধু। এখন সাধু জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে পূজনীয় ধর্মদেশক ভান্তে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করবে। বন্দনা ভান্তে। বন্দনা রাহুল, 6 মিনিট যদি কথা বলার সুযোগ দিন আর কি দাদা। বন্দনা বানতে বলেন। আশীর্বাদ আশীর্বাদ নিন। বান্তের অনুমতি ক্রমে আমি সর্বপ্রথমে আমাদের মহাকারণী বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ITSS এর আশীর্বাদক ষষ্ঠ সংঘরাজ দীপকাল মহাতের বান থেকে। আমি বন্দনা জানাচ্ছি ITSS এর বান্তে মহাদেব, আমি বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আজকের আমাদের ধর্মদর্শক, যিনি 2021 সাল থেকে আজকে পর্যন্ত ধর্মদর্শনা করে আসছেন, আমাদের পূজনীয় জ্যোতি বিপুলানন্দ বান্তে মহোদয়কে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি ITSS এর সকল উপদেষ্টা, সঞ্চালক, সঞ্চালিকের, লিডার, প্রতিনিধি সকলকে। বিশেষ করে কৃতজ্ঞতা ও সম্মান জানাচ্ছি বরাবরের মতো নেই ITSS এর সকল ডোনারদেরকে। তাদের অর্থায়নে ITSS এই পর্যন্ত চলে এসেছেন, এই পর্যন্ত চলে যাচ্ছেন। তা আমি বিশেষ করে এবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা সম্মান জানাচ্ছি ITSS এর পক্ষ থেকে আমাদের 10 জন ভিক্ষু সংঘকে বসবাসের শিবির দিচ্ছেন দানের মাধ্যমে। আর যারা এই শিবিরের জন্য দান করেছেন আমি তাদের নামটা একটু বলে দিচ্ছি, আপনাদের হয়তো আমি সময় নষ্ট করতেছি। আমাদের শ্রদ্ধেয় নিমা বড়ুয়া মহোদয়া কানাডা থেকে, উনি 8,000 টাকা দান করেছেন। দেবী বড়ুয়া মহোদয়া আমেরিকা থেকে 16,000 টাকা দান করেছেন।
শিল্পী বড়ুয়া মহাদয়া, উনি 16,000 টাকা দান করেছেন। শিল্পী বড়ুয়া মহাদয়া আমেরিকা 16,000 টাকা দান করেছেন। রূপালী বড়ুয়া আমেরিকা 8,000 টাকা দান করেছেন। কাকুলি বড়ুয়া আমেরিকা 8,000 টাকা দান করেছেন। এরপরও আমাদের শ্রদ্ধেয় ধর্মদর্শী বড়ুয়া, উনি 2,000 টাকা দান করেছেন। শিল্পী বড়ুয়া 1,000 টাকা দান করেছেন। দীপ্তি রানী বড়ুয়া 1,000 টাকা দান করেছেন। মিলন বড়ুয়া মানে 1,000 টাকা দান করেছেন। সর্বমোট আমরা 61,000 টাকা দান পেয়েছি। এই দানের মাধ্যমে আমরা 10টা ভিক্ষুকে আমরা আমিও দিছি না 1,000। দিদি হ্যাঁ স্বপ্না রানী বড়ুয়া, আমি শিল্পী বলছি যে আর কি, স্বপ্না রানী বড়ুয়া 1,000 টাকা দান করেছেন। সর্বমোট আমরা 61,000 টাকা অর্থ পেয়েছি। সেই অর্থের মাধ্যমে আমরা 10 জন ভিক্ষু সংঘকে আমরা চিবত দেব এবং চিবত দিচ্ছি যেখানে, তো সেটাও আমরা বলে দিচ্ছি। এবারে আমরা এই ভারতের 6ম সংগ্রাস দীপপাল মহাতরবান থেকে একটি, আবার আরেকটা উকুইয়া এই সংগ্রাস বানতে, উনি পটুয়াখালীতে, উনাকে একটা, তারপর শুদ্ধানন্দ বান থেকে একটা, পূর্ণানন্দ বান থেকে একটা, সৌরবদী বান থেকে একটা, জ্যোতিশান্ত বান থেকে একটা, বিপ্লানন্দ বান থেকে একটা, ইন্দ্রবংশ বান থেকে একটা, আশ্বিন বুদ্ধরক্ষিত বান থেকে একটা এবং জ্ঞানপাল বান থেকে একটা। সর্বমোট আমরা 10টা শিবর আমরা দান করতে যাচ্ছি। সকলে 3বার সাধুবাদ প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের ধর্মদর্শক বান থেকে দিচ্ছেন না? সাধু সাধু সাধু। আমরা টোটাল 10টা, আমরা ওইটা সব আমরা অনলাইনে দিয়ে দেব। সকলে আশীর্বাদ করবে। আর দেওয়া হয়েছে, বানতে পেয়ে গেছেন। বন্দনা, আচ্ছা বানতে বন্দনা, হ্যাঁ বন্দনা বানতে, বন্দনা বানতে। স্বধর্ম প্রাণ উপাসক বানতে সাউন্ড আসতেছে না বানতে। এখন হচ্ছে এখন হচ্ছে বানতে। তো স্বধর্ম প্রাণ উপাসক আপনারা এই জীবনের কল্যাণ সাধনের পাশাপাশি অন্য অপরাপর সকলের কল্যাণ মঙ্গল চেতনায় যে সধর্মদের স্থাপনা করছেন, এটি পূর্ব থেকে আজকে প্রায় 6 থেকে 7 বছর চলমান। তো যা হোক, এই চলমান প্রক্রিয়ার মাধ্যমে অনেকের কল্যাণ সাধিত হয়েছে বলে আমি মনে করি। অন্যদের কথা আমি বাদ দিলাম, আমার অন্তত আমার কল্যাণ আমি, কারণ আমি যে ধর্ম করি তার পাশাপাশি আমিও মাঝে মাঝে শুনি না তা না, মাঝে মাঝে আমি অংশগ্রহণ করে থাকি। তো আসলে উত্তর কর্মের অন্তর্গত। ভগবান বুদ্ধ তাহার জীবন পরিক্রমার ক্ষেত্রেও লক্ষ লক্ষ কল্প জন্ম গ্রহণ যে করেছিলেন, তৎসময়ে কিন্তু এই ধরনের বিভিন্ন কর্মে জীবন পরিক্রমার ক্ষেত্রে নিজেকে আত্মনিযুক্ত করেছিলেন। আমি মাঝে মাঝে কল্পনা করে অনুভব করি, বুদ্ধের যে সময়কালীন সময়ে যে সকল ভিক্ষু সংঘের উৎপত্তি আবির্ভাব হয়েছে, তাদের যে জীবন পরিক্রমার পরম্পরা, ধর্ম সমাজের ধর্ম বন্ধনে আবদ্ধ হওয়া, এগুলো আসলে অত্যন্ত আমরাও মনে করি, আমি মনে করি আমরা যে এখানে সবসময় যে ধর্ম বন্ধনে আবদ্ধ হচ্ছি, সেক্ষেত্রে আমরা হয়তো এমন হতে পারে অনেক বুদ্ধের সময়কালীন সময়ে আমরা একই সাথে জন্মগ্রহণ করবো, একই সাথে জন্মগ্রহণ করে বুদ্ধের যে নিধান আর যারা আরো বেশি উৎকৃষ্ট ধরনের হয়তো বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার আগেই তারা হয়তো নিধান গ্রহণ করবে। তবে আমাদের মধ্যে একে অপরের মধ্যে যে ধর্মবন্ধন রচিত হচ্ছে,
এটা কিন্তু সত্যি জন্ম জন্মান্তরে কল্যাণ সাধিত। তো যা হোক, এই যে যেমন কঠিন শিব দান করলো, সরি কঠিন শিব না, বর্ষবাসীকে শিব দান করলো। হ্যাঁ, এই যে বর্ষবাসী শিব দানের ক্ষেত্রে হয়তো অনেকে নাও দিতে পারতো, বা অনেকে আমার মনে হয় এইভাবে যদি না হতো, উদ্যোগ না নিত বা প্রেরণা না জাগাতো, হয়তো অনেকে এই পুণ্য কর্ম থেকে বিরত থাকতো। হ্যাঁ, তো এখানে যে প্ল্যাটফর্মে এসে একে অপরের মাধ্যমে যে সঠিক প্রেরণা মাধ্যমে যে অংশগ্রহণ করা হচ্ছে, সেটা আসলে সেটা যিনি দান করতেছে বা যাহারা দান করতেছে তাহারা যেরূপ ভাবে ভাগিদার হচ্ছে, আবার যারা এরকম অনুপ্রাণিত করেছেন, যারা তাদেরকে দান করার জন্য উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, তারাও কিন্তু উদ্ধার হয়। ভগবান বুদ্ধ বলেছেন তার উপায়ে পূর্ণ হয়। সেগুলো কি? কৃত, হারিত, অনুমোদিত, প্রশংসিত। যেমন ধরেন এখানে যে দান করছেন, ওনাদের কথা শুনে একটু উত্থাপন করলেন উপাসক মিলন কান্তি গুরু মহোদয়, তিনি উত্থাপন করলেন। সর্বশেষে আমরা যারা শুনেছি সবাই সাধুতার অনুমোদন করেছি। এই সাধুতার অনুমোদন করা ক্ষেত্রেও কিন্তু হ্যাঁ, আমি হয়তো দেখিও না, অংশগ্রহণ করি না কথার কথা, কিন্তু শুধুমাত্র সার্বজনীন পূর্ণ হয়। আর যারা অংশগ্রহণ করেছে তারা তো অবশ্যই বেশি বেশি লাভ করবে। তো যা হোক, আসলে আমার খুব ভালো লাগে এই প্ল্যাটফর্মের কথা। আমিও মাঝে মধ্যে যখন এখানে অনেক উপস্থিতরা যখন দেখে, তখন এই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেন, আমি তাদেরকে এই বিষয়গুলো বলে থাকি, তখন তারা এই বিষয় সম্পর্কে জেনে খুবই খুশি হয়, পুলকিত হয়, হ্যাঁ, উৎসাহিত হয়, প্রেরণা পায়। তো যা হোক, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। এখানে আজকের উপাসক ও গুরু মহোদয় সাক্ষাৎ দেখতে পাচ্ছি না, উপাসক শ্যামল কান্তি গুরু মহোদয় সাথে মানে দেখা হচ্ছে না, হয়তো বা কোনো না কোনো কারণে তারা বেশি ব্যস্ত আছে বোধ হয়, তাই এখানে অংশগ্রহণ করে নাই। অথবা যারা নিয়মিত অংশগ্রহণ করার যারা উপাসক জগৎ, তারা হয়তো আজকে অনেকে অংশগ্রহণ করতে পারে নাই। তাদের প্রতি প্রদান করতেছি যেন তারা সুস্থ ভালো থাকে এবং যথাভাবে এই অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ করার পর তারা এই প্ল্যাটফর্মকে আরো গৌরবান্বিত করে এবং সুনাম রচনা করতে পারে, বা এটাকে আরো দীর্ঘায়িত প্রেরণা দিতে পারে। এটা আমি তাদের প্রতি প্রদান জানাবো। তো এই সর্বশেষ আসলে বেশি বলতে তারপর বলতেছি আর কি। উপাসক মিলন গুরু মহোদয় আসলে সত্যি তাদের আজকের এই প্ল্যাটফর্মে সবাইকে ধর্মবর্ণকে আবদ্ধ করতেছে, প্রশংসার কাজ এবং এটা পুরস্কার। এটাই বলা যায় পুণ্য অবর্তন কর্ম একে অপরের সাথে। মাঝে মধ্যে আমি মনে করি এই যে ধর্মদেশনা করতেছি বা ধর্মদেশনা পালন এগুলো উপাসক মিলন গুলো যদি না হতো, হয়তো আমাদের বর্তমান জীবন হয়তো তিনি সন্দেহ। হ্যাঁ, যদিও বা সরাসরি এখনো মনে হয় অনেকের সাথে আমার দেখা হয় নাই, তারপরেও এই যে ধর্মবন্ধনের সাথে এখানে সরাসরি দেখা হচ্ছে, কথা হচ্ছে, এই সত্যি প্রশংসা করা। যা হোক, এই প্ল্যাটফর্মটা যেন এইভাবে হোক, দীর্ঘ সময় পর্যন্ত যেন পরিবহন থাকে, বিরাজমান থাকে, এটাই আমরা বুদ্ধের কাছে, ধর্মের কাছে, সঙ্গে রাজ্যে পুণ্যের কাছে প্রার্থনা করি। এবং তার সাথে সাথে উপাসক মিলন মহোদয় জীবন তাহার মন যেন সুন্দর অটুট থাকুক, কারণ মন মানসিকতার একটা বিরাট ভূমিকা পালন করে। যদি ওনার জন্য মন মানুষের হয়তো বা হঠাৎ করে যদি ব্যতিক্রম হয়ে যায়, হয়তো এটা ব্যতিক্রম ঘটে যেতে পারে। তাই আমি বলবো উপাসক ওনার মন মানসিকতায় সুস্থ থাকুক। পাশাপাশি উপাসক যিনি উপস্থাপক অভিজ্ঞ মহোদয়, তার নিরোগ জীবন, সুন্দর সুকুমার জীবন কামনা করছি। এবং যাহারা আপনারা নিয়মিত এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন,
এর মাধ্যমে শুধু নিজে যে পুণ্য লাভ করতেছে তা না, এখানে এই প্ল্যাটফর্মটাকে সচল রাখার জন্য, এই প্ল্যাটফর্মকে ধরে রাখার জন্য তার পাশাপাশি অন্য যারা সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই এই সময়ে পরবর্তীতে তারা হয়তো শুনতেছে, তারাও যে পুণ্য লাভ করতেছে, এটার ক্ষেত্রেও কিন্তু আপনার অবদান রয়েছে। আপনি উপস্থিত হয়েছেন, এটার কারণে নিজেরও কল্যাণ সাধিত হচ্ছে, এই প্ল্যাটফর্ম কল্যাণ সাধিত হচ্ছে, উপকার হচ্ছে, পাশাপাশি যারা ভবিষ্যতে এই ধর্ম শ্রাবণ করবে এরও কল্যাণ সাধিত হবে বলে সকলে হোক, সকলে চিন্তা হোক। আগামী বছর শুরু হতে যাচ্ছে এই চিন্তা অন্তরকে আপনারা চেষ্টা করবেন যেন যথাযথভাবে রক্ষা করার পূর্ব প্রতিবধান করবেন। হয়তোবা এই বসবাস হয়তোবা অনেকের ক্ষেত্রে বসবাস হতে পারে। এই বসবাস, এই উপযোগগুলো অনেকের জীবনের ক্ষেত্রে শেষ উপসদ হতে পারে। আবার অনন্ত জন্মে কোনো সময় যদি বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেন বা বৌদ্ধ পরিবার আসেন, তাহলে আবার পুনরায় সঙ্গে সাক্ষাৎ অর্থাৎ অনন্ত জন্মে কল্প কল্পান্তর কখন যে আবার পুনরায় এই উপসদ নিতে পারেন তার কোনো নিশ্চয়তা নাই। তাই আমি বলবো আপনারা যে 13টি উপসদ রয়েছে এই উপসদ অন্তর্ভুক্ত চেষ্টা করবেন প্রত্যেকটা, এটাই আহ্বান করছি এবং আপনাদের সকলে ইচ্ছা প্রার্থনা পরিপূর্ণতা হোক, আপনাদের সকলে জয়মঙ্গল সাধিত হোক। যে বা যাহারা এই যে বর্ষসাথীকে শিবদানের জন্য অংশগ্রহণ করেছেন প্রত্যেকে কল্যাণ মঙ্গল সাধিত হোক। যে যে উদ্দেশ্য করে এই পুণ্যকর্ম সাধন করতেছেন তাদের সকলের সেই এবং পরিস্থিতিতে সকল কামনা করে ভগবান দেব ধর্মবাণী একটি ধর্মবাণী আবৃত্তি করার পূর্বক আজকের থেকে ইতি শান্তি। নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধস্য জয়ন্তো বুদ্ধিয়মোয়ে সকলং নন্দিবর্ধনো एवं प्रियं जयस्तु जय मंगले अपार देशपालं ते कोटु विमुक्तये अभिषेक संबुद्धना अघपतोपमोदते एकेन सत्सवतेन उत्तिनोतु सप्तदा एकेन सत्सवतेन अदुःखरोगाभयन्तराय उपाद्धव विनश्यतु एकेन सत्सवतेन वसते जया मङ्गलान्ति। साधु 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 साधु। सभ्ये सथा सुखिता हन्तु जगते सर्वप्रकार दुःख থেকে মুক্তি লাভ করো। আমরা ভান্তে নিরোগ দীর্ঘায়ু কামনা করতে